আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির ২৭ নেতা বহিষ্কার। সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে, বললেন আক্তার। একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল, তদন্ত দাবি বিএনপির। জামায়াতে আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সর্বশেষ জানাবো আনিসুলের ৪ কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চোখ পুলিশের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি ২৭ নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহের দলীয় জেলাধীন ভালুকা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সারওয়ার জাহান ইমরান, ভালুকা উপজেলার বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা উপজেলা বিএনপি সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য আবু সাইদ জুয়েল, নাইমুল করিম জান্নাত, নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপি সদস্য শামীম আহমেদ ঢালি, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, ১০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল প্রধান, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জামান মির্জা, সোনারগাঁও উপজেলা বিএনপি সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপি সহসভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে, বললেন আক্তার। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের এক উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, আমরা আর ফ্যাসিবাদের রাজনীতি কিংবা পেশি শক্তির রাজনীতিতে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির কোনো স্থান নেই। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই ঘটনার পুনরাবৃত্তির দিকেই বিএনপি এগোচ্ছে। নির্বাচনী মাঠে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নারীদের পোশাক খুলে দেওয়ার মতো ঘৃণ্য হুমকি দিচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। আওয়ামী লীগের পুরনো স্টাইলে নয়, নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বিএনপি নেতাদের অনুরোধ করেন। নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে আক্তার হোসেন বলেন, রংপুর ৪ আসনে বিএনপি নেতাকর্মীদের উপর জনগণের সমর্থন নেই, সে কারণেই তারা সাধারণ মানুষ, এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার পথ বেছে নিয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে আমরা আশাবাদী। আগামী ১২ই ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলা কলি প্রতীক কোনো অল্প ব্যবধানে নয়, বরং বড় ব্যবধানে বিজয় অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কাউনিয়া উপজেলার আমির আব্দুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলার যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম সহ অন্যান্যরা। একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল, তদন্ত দাবি বিএনপির। শেরপুরে নির্বাচনী ইস্তেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ হয়েছে তা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন।
বৃহস্পতিবার 29 জানুয়ারি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না। মাহাদি আমিন বলেন, এই সংঘাত কি এড়ানো যেত না? নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল? সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন? এমন বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। গতকাল বুধবার শেরপুরের ঝিনাইগাতিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইস্তেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিটি দলের জন্য আলাদা করে বসার জায়গা নির্ধারিত ছিল। তবে জামায়াতে ইসলামের নেতারা সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দেননি। আর প্রশাসন বারবার অনুরোধ করলেও তারা চেয়ার ছাড়েননি বলে অভিযোগ করেন মাহদি আমিন। জামাতে আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার 29 জানুয়ারি রাজধানীর বসুন্ধরায় জামাতে আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার ব্রাউন উপস্থিত ছিলেন। জামাতে আমিরের বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়। সেই সাথে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। বৈঠকে জামাতে আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। আনিসুলের 4 কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চোখ পুলিশের। গুলশান থানায় প্রবেশের মুখে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এক দামি গাড়ি জনসাধারণের নজর কাড়ছে। গাঢ় নীল রঙের এই ব্র্যান্ড নিউ গাড়িটি হল টয়োটা পাজেরো ল্যান্ড ক্রুজার V8 ZX মডেল। দীর্ঘদিন ব্যবহারে না আসায় গাড়িটিতে ধুলোর আচ্ছাদনে ঢেকে গেছে। প্রায় 4.5 কোটি টাকার এই রাজকীয় গাড়িটি এভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে প্রশ্ন জাগছে গাড়িটির মালিককে। খোঁজ নিয়ে জানা যায় গাড়িটির মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও লুকিয়ে রাখা হয়, কিন্তু তিনি বেশি দিন পালিয়ে থাকতে পারেননি। সরকার পতনের 8 দিনের মাথায় 13 আগস্ট আনিসুল হক ও হাসিনা সরকারের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান ছদ্মবেশ ধারণ করে নৌপথে বুড়িগঙ্গা নদী দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কোস্টগার্ডের হাতে ধরা পড়েন দুজনে। রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সাবেক মন্ত্রীর গাড়ি ইউনাইটেড হাসপাতালের বেসমেন্টে লুকানো ছিল। 16 সেপ্টেম্বর 2024 সালে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়িটির দরজা লক থাকায় তখন তা সরানো সম্ভব হয়নি। পরে কিছুদিন ইউনাইটেড হাসপাতালের নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে রাখা হয়। গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য পুলিশ BRTA-তে চিঠি দেয়। জবাবে জানা যায় গাড়িটি 2022 সালের 4 অক্টোবর আনিসুল হকের নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এর বৈধতা আছে। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করা হয়।